সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এএস ব্লগ 24 এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি সামিউল ইসলাম মিশন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করার। আজকে আপনাদের মাঝে এমন একটি ঐতিহাসিক স্থাপনা নিয়ে কথা বলবো যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। শুধু তাই নয়, আরো জানবো কত সালে নির্মাণ করা হয়েছিল এই স্টেশনটি, আর কেনই বা নির্মাণ করা হয়েছে, আর কেনই বা এখানে এত যাত্রী যাতায়াত করে, আর কেনই বা লোকে মুখে এই স্টেশনটি এত সুপরিচিত লাভ করেছে, আর কি কি আছে এই স্টেশনে। দর্শক, এসব চমকপ্রদ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি কন্টিনিউ করুন। দেশের উত্তরের জেলা নীলফামারী, আর এই নীলফামারীতে রয়েছে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা। শুধু তাই নয়, এখানে আরো রয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন, যা নীলফামারী জেলা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সৈয়দপুরে অবস্থিত সৈয়দপুর রেলওয়ে স্টেশন। সৈয়দপুর রেলওয়ে স্টেশন 1930 সালে রাজশাহী, ঢাকা, খুলনার বিশেষ কিছু আন্তনগর ট্রেন নিয়ে পথযাত্রা শুরু করে। তাছাড়া সৈয়দপুর জেলার সাথে অন্যান্য জেলাগুলোর রেল যোগাযোগ বলা হয় লোকে মুখে রেলওয়ে শহর নামে বেশ সুপরিচিত লাভ করে এই স্টেশনটি। এছাড়া পশ্চিম অঞ্চলে রেলওয়ে পুলিশের জিআরপি হেডকোয়ার্টারের অবস্থান এই সৈয়দপুরে। ফলে বিভিন্ন দিক হতে সময়ের পরিক্রমায় মানুষের বিশেষ প্রয়োজনে অঞ্চলের সাধারণ মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সৈয়দপুর রেলওয়ে স্টেশনটি। সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী আন্তনগর রূপসা ও সীমান্ত এক্সপ্রেস এবং রাজশাহীর পথে আন্তনগর বরেন্দ্র ও তিতুমির এক্সপ্রেস সহ বেশ কয়েকটি মেইল ও লোকাল ট্রেন নিয়মিত এই রুট দিয়ে যাওয়া আসা করে। বিশেষ রেলের শহর হিসেবে খ্যাত সৈয়দপুর স্টেশন হতে প্রতিদিন শত শত যাত্রী নিজেদের প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে অনায়াসে যাতায়াত করছে। শুধু তাই নয়, সম্প্রতি যাত্রী সেবার মান বাড়াতে স্টেশনের পুরাতন ভবনটি ভেঙে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে। নবনির্মিত এ ভবনে রয়েছে স্টেশন ভবন, সুপরিসর বিশ্রামাগার, নিরাপত্তা বেড়া, টিএক্সআর অফিস, পানির ট্যাঙ্ক ইত্যাদি সহ বিভিন্ন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কক্ষ সংযোজন করা হয়েছে। সৈয়দপুর জেলা শহরের শুধু সড়ক কিংবা রেলপথে নয়, আকাশপথেও রয়েছে যাত্রী সেবার মান উন্নয়নে বিশেষ ব্যবস্থা। তাই তো সৈয়দপুরের আকাশ দিয়ে ঢাকা সৈয়দপুর রুটে নিয়মিত 5টি ফ্লাইট চলাচল করে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমরা চেষ্টা করেছি সৈয়দপুর রেল স্টেশন সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে শেয়ার করার। আমাদের পরবর্তী ভিডিওটি আপনার কোন প্রিয় স্থাপনা নিয়ে দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানান। আমরা চেষ্টা করব সেই স্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করার। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটি জায়গায়, কথা হবে সে সম্পর্কে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। অবশ্যই এএস ব্লগ 24 চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।